ভূমিকম্পে যখন হসপিটাল বিল্ডিং নড়চড়ে অবস্থা, ঠিক সেই সময় হসপিটালের নার্সদেরকে দেখা গেল সিসি ক্যামেরার ফুটেজে যে তারা এনআইসিউর যে ছোট ছোট বাচ্চারা চিকিৎসাধীন তাদের খাটগুলো ধরে রাখার চেষ্টা করছে। যখন রোমের ভিতরে প্রত্যেকটা অক্সিজেন খাট কাঁপাকাঁপি শুরু করেছে, নার্সরা তাদের জীবন বাজি রেখে, নিজের জীবনের প্রতি মায়া না রেখে তারা ছোট্ট বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করছে। সত্যি এই দৃশ্যটা আসামে এবং বিদেশের বিভিন্ন জায়গায় ক্যাপচার হয়েছে। আমি দেখে আবেগপ্লুত হয়েছি। বর্তমানে আমার কাছে মনে হয় যে হসপিটালে যারা ভর্তি হয় ডাক্তারের থেকে নার্সরা বেশি সেবা দেয়, এবং নার্সরা 24 ঘন্টা একটা রুগীকে সেবা দেয়। যদি কোনো নার্স এই সেবা করতে গিয়ে আল্লাহর খুশি তালাশ করে, সে তো বেতন তো পেলই, এবং সে মানব সেবার জন্য বহুত একটা কল্যাণ পাবে। অবশ্যই তার ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি খুশি, তার প্রতি রাজি খুশি থাকতে হবে। আমরা দেখেছি ম্যাক্সিমাম হসপিটালের নার্সরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে। তবে এটাও আমি দেখেছি সরকারি হসপিটালের কিছু নার্স আমি দেখেছি সেখানে তারা আন্তরিকভাবে কাজ করে না। আমি এমন রিপোর্ট পড়েছি একটা ইনজেকশন দিতেও নাকি 20 টাকা লাগে, এরকম কিছু হসপিটাল আছে। তবে আলহামদুলিল্লাহ নার্সরা সবসময় তারা চেষ্টা করে রুগীদেরকে সেভ করার জন্য। যখন ভূমিকম্পে সে নিজের জীবনকে বাঁচাবে, ঠিক সেই সময় সে বাচ্চার খেদমত করার জন্য নিজের জীবনের কি হবে সেটা জানে না, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চার উপরে যেন কোনো একটা লাঠি না পড়ে, স্যালাইন না পড়ে গিয়ে, তার হাতের সুই যেন নড়ে না গিয়ে সে যেন কষ্ট না পায়, এই জন্য নার্সরা তাদের জীবন দিয়ে প্রত্যেকটা খাট আগলে ধরে রেখেছে। এই দৃশ্য দেখে কিন্তু গোটা বিশ্বের মানুষ ওই নার্সদের প্রশংসা করেছে। কোরআনও বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পুণ্য কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। কেউ